দলিল অনুসারে জবাব দিব ধর্ম অবশ্যই। আরে জবাব দিব ধর্ম সবাই খাই। আমি বলি যে সবাই প্রশ্ন করে মরে প্রশ্ন করে জবাব দিব তারে আমার জীবনীতে প্রমাণ করেছে আল্লাহর ভক্ত মোহাম্মদের ভক্ত হযরত আলী ভক্ত হাসান বসরি ভক্ত হযরত মারুফ তারকি তো সর্বী শৌকতি সার্বিশ প্রতিমদিন এককাল বগদাদি ভক্ত হযরত আবু বকর সিদ্দিক ভক্ত হযরত আবুল কাসেমের ভক্ত হযরত আবুল ফুদাইলের ভক্ত ইবনে মালিকের ভক্ত আবু শেখ বারজুবির ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীর মাতৃগর্ভে থাকা অবস্থায় আবু সালেহ জঙ্গি ওস্তাদ বিভিন্ন ব্যবসা ভরপেট কাজের জন্য বিভিন্ন বাণিজ্যে চলে যেতেন। বড় পীরের মা উম্মে খায়ের ফাতেমা অনেক রূপসী ছিল, সুন্দরী ছিল, গুণবতী ছিল। শুধু তাই নয়, বড় পীরের মা ছিল মুমিনা, আর আমার বড় পীরের বাবা ছিল মুমিন। আমার আল্লাহ নির্বাচিত করেছে মুমিন এবং মুমিনাকে। মুমিন এবং মুমিনার উভয়ের মাধ্যমে আরেকজন শ্রেষ্ঠ মুমিন পৃথিবীর মধ্যে পাঠাচ্ছে। ঘি রাখতে হইলে ভাঙটা ভালো, তাদের বান্ধে কি ঘি রাখা যাইব? বলে ভাঙটা ভালো দিব না। আল্লাহ যারে পাঠাইব, অলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ বলি হচ্ছে আল্লাহর বন্ধু। অলি শব্দের অর্থ কি? বন্ধু। আল্লাহর বন্ধুকে একটা পৃথিবীর মধ্যে পাঠাই দিয়ে তিনি, তাহলে ওই রকম ভাণ্ডের প্রয়োজন আছে না? ওই ভাণ্ডটাই হচ্ছে মা এবং বাবা। এত সযত্নে আল্লাহ তাদেরকে বাছাই করেছে, নির্বাচিত করেছে। বড় পীরের মা উম্মে খায়ের ফাতেমা অনেক সুন্দরী, গুণবতী, রূপবতী মহিলা ছিলেন। সেই মায়ের গর্ভে আমার বড় পীর থাকা অবস্থা, যখন এক ভিক্ষু ভিক্ষা করতে এসে আমার বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইছে। বাবা, মায়েরা হচ্ছে কোমল মনের অধিকারী। মায়ের ভিক্ষা দিতে গেছে, মায়ের কাংলি রূপ দেখছে মাত্র, যেইটা ভিক্ষার বিদ্যুৎ পাগল হয়ে গেছে। পাগল হয়ে বড় পীরের মাকে হাত ধরে বাহিরে দিয়েছে। মা ছিল একা, আল্লাহর কাছে প্রার্থনা করছে, মালিক তুমি তো জানো তোমার উম্মে খায়ের ফাতেমা জগতের মধ্যে কোনো অসতী নারী না। আজ যদি আমি অসতী হয়ে যাই, আমার ইজ্জত নিয়ে যা, তাহলে তোমার বন্ধু, তোমার বলি, তোমার বড় পীর, তোমার আব্দুল কাদির আমার গর্ভে জন্মের পরে আমার সন্তানকে আমি কি বলে মুখ দেখাবো? আমার আল্লাহ সইতে পারে না কোন ভক্তের কান্না, সহজ না, সইতে পারে না। আমার আল্লাহ বড় পীরকে হুকুম করলে, বড় পীর ছিল মায়ের গর্ভে, বড় পীরকে হুকুম করলে, বড় পীর তুমি একটা বাঘের রূপ ধারণ করে ওই ভিক্ষুককে মেরে ফেলো। জগতে প্রশ্ন করতে পারে, তাহলে বড় পীরকে খুন করেছিল? বড় পীর খুন করে নাই, একটা জানোয়ারকে আরেকটা জানোয়ারের রূপ ধরে খুন করেছে। মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। ওই ভিক্ষুক ছিল একজন জানোয়ার, একজন পশু। উপরে ছিল মানুষের পোশাকটা। মানুষের পোশাক গায়ে থাকলে মানুষ বলে কয় না পরে মানুষ পশু যাবে চিনা, যার যার স্বভাব কর্ম অনুসারে। আমার কি স্বভাবটাকে পশু না মানুষের? আমার আচরণে বোঝা যাবে, আমার কর্মে বোঝা যাবে, আমার কর্মে বোঝা যাবে। একটা মুরব্বী লোক রাস্তা দিয়ে যায়, আমি যদি তার অজান্তে যদি আমার শরীরের মধ্যে তার সাথে ধাক্কা লাগে, আমার কি করতে হবে? বলতে হবে, বাবা আমি না যাই না, ভুল করছি, ব্যথা পাইছেন না আপনি, আমাকে মাফ করে দিন। মুরব্বীকে আমাকে আশীর্বাদ করবে না? যদিও কষ্ট পেয়ে থাকে, তিনি কি কষ্ট পাবে? তিনি আমাকে আশীর্বাদ করবে এবং বলবে, বাবারে তুমি ভালো থাকো, তুমি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এত ভালো। আর যদি আমি ধাক্কা দিয়ে চলে যাই, মুরব্বীটাকে কিছু না বলি, আর মুরব্বী পিছন থেকে বলবে না, ওটা যদি ওরা ধমক দিতে হয় আমরা আরেকটা ধাক্কা মারবো, সে মনে মনে মুরব্বীটা ঘৃণা করবে। আসলে কোনো মানুষ নয়, ওর ভিতরে একটা পশু আত্মা, গরুর মতো স্বভাব, ওর পশুর মতো স্বভাব। তাহলে আমার পরিচয়টা আমি নিজেই দিলাম, আর কারো প্রয়োজন হয় না আমার পরিচয় দেওয়া, আমি নিজেই দিয়েছি।
দেখছি তাহলে যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের কাছে যে ভিক্ষুক এসেছিল এই ভিক্ষা চাওয়ার জন্য সে আসলে মানুষ রূপী একটা শয়তান। সে একটা ভিক্ষুক ছিল ঠিক, কিন্তু সে বস্তুলোভী। জগতের মধ্যে বস্তুলোভী মানুষ কখনো আল্লাহ প্রেমিক হইতে পারে না। যার মধ্যে বস্তু লোভ আছে, যার মধ্যে লোভ আছে, কাম আছে, ক্রোধ আছে, মায়া আছে, মদ আছে, মাৎসর্য আছে, এই রিপুগুলা যার মধ্যে জাগৃত থাকে তারা কখনো এত সহজেই আল্লাহর ওলির বন্ধু হইতে পারে না, আল্লাহর ওলির প্রেমিক হইতে পারে না। রিপুগুলা বিসর্জন দিতে হয়, মারতে হয়। তাহলে বরফের বাঘের রূপ ধরে এই কেরামত এটা দেখাইছিল, মাকে রক্ষা করেছিল। আর এক প্রশ্ন, বড় পীরের মায়ের গর্ভে আমার বড় পীরের মা যখন স্বপন দেখেছিল, স্বপন দেখে আমার মা কেন ভয় পাইয়া গেল? আমার বড় পীরের জীবনী প্রমাণ করছে, আমি বলি। বড় পীরের মা যখন বড় পীরের মায়ের গর্ভে, বড় পীরের মা 10 মাসে 10টি স্বপ্ন দেখেছিল। প্রথম মাসে দেখেছিল বড় পীরের মা আকাশ থেকে চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে এসেছিল মায়ের গর্ভে, সমস্ত আলো নিয়ে। মানে আকাশ থেকে চন্দ্র আর সূর্য যদি মায়ের ঘরে চলে আসে, এটা সাধারণ কোনো মানুষ হঠাৎ করে দেখলে কি ভয় পাওয়ার কথা না? বড় পীরের মা অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। চন্দ্র বলে, না তুমি ভয় পেও না, তোমার গর্ভে আপনার প্রিয় বন্ধু আমরা এসেছি তাকে তাজিম করতে। মা সন্তুষ্ট হয়ে গেছে। দ্বিতীয় মাসে আসলো মা হাওয়া, যিনি হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী। তৃতীয় মাসে আসলো মা আসিয়া, ফেরাউনের স্ত্রী। চতুর্থ মাসে আসলো মরিয়ম, যিনি ঈসা নবীর মা। পঞ্চম মাসে আসলো মা হাজেরা। ষষ্ঠম মাসে আসলো যিনি ইব্রাহিম খলিলের আরেকজন স্ত্রী ছিল, বিবি সারা। এভাবে 10 মাসে 10টি স্বপন আমার বড় পীরের মা দেখেছিল। শুধু তাই না, বড় পীরের মা স্বপন দেখে একজন করে দেখে, আরেকজন করে এসে আমার বড় পীরের মাকে উপদেশ দিয়ে যায়, উম্মের ভাইয়ের ফাতেমা, তুমি কিন্তু সাবধানে চলো গো, তোমার গর্ভে যে সন্তান, তুমি কি জানো তিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ ওলি হইয়া তিনি পৃথিবীর মধ্যে আসতেছে ভক্তগণকে উদ্ধার করার জন্য, জীবকুলকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য। তুমি সাবধানে চইল, সাবধান করে দিয়ে গেছে আমার বড় পীরের মাকে। এই তো ছিল দুটি প্রশ্ন। আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব গেলাম শেষ করিয়া। এবার আরেক জায়গায় আছে, ভুলি নাই শুনেন মন দিয়া। আমার একটা মাতালদার জায়গার ভাই, না আমি মাতালদার জায়গার ভাই না, আমার বড় ভাই রাজ্জাক দেওয়ান সাহেব, আমার আপন ভাই। মাতাল কবি রাজ্জাক দেওয়ান খালেক দেওয়ান সাহেবের মুরিদান ছাত্র। আমার ভাই রাজ্জাক দেওয়ান মালিক দেওয়ান সাহেবের মুরিদান তার ছাত্র। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পক্ষ থেকে কাজল দেওয়ান আসছে, আর আমি রাজ্জাক দেওয়ানের পক্ষ থেকে আমি আসছি। আমরা দুই ভাই, আমি ওদের মিরাজ দেওয়ান সবার ছোট, আরেকজন আছে আমার বড় নেওয়াজ দেওয়ান। আমরা দুই ভাই এসেছি আমার ভাইয়ের পক্ষ থেকে। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ভাই অনেকে মনে করে, কিন্তু আসলে তার আপন ভাই না। আমি হচ্ছি আমার ভাই রাজ্জাক দেওয়ান সাহেব, বিক্রমপুরের রাজ্জাক দেওয়ান, এক নামে মালিক দেওয়ান সাহেবের ছাত্রের মধ্যে, গানের জগতের মধ্যে আমার ভাই রাজ্জাক দেওয়ান এসে, তার আর কোনো ছাত্র নাই। এটা গেল তোমার কাউন্টার শেষ। অনেকে আবার ভুল বুঝতে পারে, ইউটিউবার ভাই যারা আছে তারা তো এটা আবার এটা জানতে পারে যে মিরাজ দেওয়ান মানে মাতালের ভাই না, আমার ভাই রাজ্জাক দেওয়ান সাহেব। আমি গর্ব করি আমার ভাইকে। ধন্যবাদ। এবার আর প্রশ্ন হচ্ছে, গান করেছিলাম ইশকের বাতি জ্বালায়া দাও, মোমবাতি জ্বালিয়ে দাও, মোমের বাতি জ্বালাইলেন, ইশকের বাতি জ্বালাইলেন। আমি কিন্তু মোমের বাতির কথা কই নাই। যে ইউটিউবার আছে এরা কিন্তু তোমার পাগল করব, ওর খাতি যাওয়ার দাঁড়ি মনে কানে কম শুনে। আমি কিন্তু মোমের বাতির কথা কই নাই, কইছি
ওই নাই যারা আছে তারা জানে সব আছে। আমি কিছু নূরের বাতি, যদিও না ওকে থাকে, তুমি তো কইছো এটাকে মোমের বাতি বানায় ঘুমাবি। বানানোর আগে তোমার দিটা জিগাইলি, হারানোর সুযোগ করে দিতে বলো। তোমার গান কি খারাপ লাগে আপনার কাছে? সুযোগ করে দিয়ে লই, তুমি খালি কইবা। খাজা বাবার গুরু হচ্ছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ। খাজা বাবা কি খাজা বাবার গুরুর কাছে মুরিদ হয়েছে, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছে। মুরিদ তো বুঝছেন বায়াত হয়েছে, বায়াত হইতে হবে, বায়াত ছাড়া তো কোনো মুক্তির ব্যবস্থা নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে মুহাম্মদ যিনি আপনার হাতে হাত দিয়ে বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইল। আপনার হাত আর আমার হাতে এক হাত। তাহলে ওইখানে তিনজনই একজন। শুধু তাই না, কোরআনের মধ্যে আরো বলছে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। সূরা কাহাফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যদি আমি কাউকে হেদায়েত করি তাহলে তাকে পথ দেখাই, আর যদি কাউকে হেদায়েত করি না, তার দান করি না, তাকে একজন ওলিয়ার মুর্শিদ। তাহলে বায়াত হইতে হবে, মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। আমরা কি নবীকে সচক্ষে দেখেছি? চর্মচক্ষু দিয়ে নবীকে দেখেছি? নবীকে দেখেছি? তাহলে হাসরের মাঠে আমরা নবীরে কিভাবে চিনবো? ব্যবস্থা আছে? চিনার কোনো ব্যবস্থা নাই। আবার চিনার ব্যবস্থা আছে কি? মুর্শিদের রূপে আমার নবীকে চিনা যাবে। আর নবীকে চিনা গেলেই আল্লাহকে চিনা যাবে। যার জন্য যারা বায়াত হন নাই তারা বায়াত হয়ে যাবে। এই বাউল গানটা অনেক শিক্ষণীয় বিষয়। এই বাউল গানটা কখনো হারাম না। যারা বলে যে বাউল গান হারাম, ওরা বুঝে না, না বুঝা বলে, ওরা নিজেরাই হারাম। বাউল গান কখনো হারাম না। তবে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর শিল্পীরা আছে, এই বাউল গানটাকে নষ্ট করতেছে। তারা কিন্তু প্রকৃত বাউল না বাবা। যারা নাকি এই ড্যান্স দিয়া নাচ গান কইরা খায়, ক্লাবে ক্লাবে দেখবেন 10টা 15টা মেয়ে, তারা নিয়ে এক শ্রেণীর কমিটি আছে, তারা বায়না করে। তাদেরকে সতর্ক করে দেই, আপনারা এই বাউল গানটাকে সত্যিকারে বাউল গানটাকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে। এই সমস্ত মেয়েদেরকে যে গান করবেন না। এই সমস্ত মেয়েরা গান করলে আল্লাহর ওলিরা কষ্ট পায়, কারণ তারা তো গান করে না। তারা হচ্ছে মানে নিজের কি বলবো, এটা বলার কোনো ভাষা থাকে না। উপস্থিত থাকলে দেখতে পারবেন যে তারা কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেয়। এটাকে গান বলে না, এটা বাউল গান বলে না। বাউল গান হইতে হবে যেমন বড় পীর গান শুনেছিল, খাজা বাবা গান করেছিল। খাজা বাবা যখন গান করতে চায়, বড় পীর জিজ্ঞেস করেছিল, খাজা মঈনুদ্দিন গান বাজনা তো হারাম, তো তুমি গান বাজনা গাইবা কি লেগা? খাজা বাবাকে হারাম কে হালাল আমি জানি না, আমার ভিতর থেকে কে জেনে গায় আমি নিজেও জানি না। তাই নাকি? হ্যাঁ, গান গান টান গেছিল সুরের মধ্যে। বড় পীর খাজা বাবার সুরে, গানের সুরে বড় পীরের তালকে জিগির ঠেকেছিল, আসমান আর জমিন কাঁপতেছিল। জীবনীতে প্রমাণ করেছে আমার বড় পীর ডান হাত দিয়ে আসমানকে ধরেছিল, বাম হাত দিয়ে জমিনকে ধরেছিল। আমার বড় পীর আর ধরে রাখতে পারে না। আমার বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, মঈনুদ্দিন তুমি এইমাত্র গানকে বন্ধ করো, নয়তো আসমান আর জমিন এক হয়ে যাচ্ছে, আমি আর ধরে রাখতে পারতেছি না। আমার খাজা বাবাকে বড় পীর বলছিল, খাজা মঈনুদ্দিন গান আমি 4 ভাগে বিভক্ত করলাম, হারাম, হালাল, হারাম আর মাকরুহ। যারা গান শুনে এক কর্ণ দিয়ে শোনে, আরেক কর্ণ দিয়ে বাহির হয়ে যায়, তাহা কোনো বিচার করে না, তাদের জন্য গান মাকরুহ আর মুবাহ। শিল্পী গান করতেছে, স্টেজের মধ্যে শ্রোতা তিস্কারি করতেছে, পাছা খাও দিয়ে যাইতেছে না, এটা হচ্ছে মাকরুহ। এই ধরনের শ্রোতার গান শোনা মাকরুহ। আর হচ্ছে হারাম যারা যাত্রা থিয়েটার দেখে, মেয়েরা ড্যান্স দিয়ে গান করে, যাদের গান দেখলে নফস আম্মারা জাগৃত হয়ে যায়, যাদের গান শুনবে নফস আম্মারা জাগৃত হয়ে যায়, সে গান শোনা সব হারাম। যে গানের মধ্যে আমার নবীর কথা নাই, আমার আল্লাহর কথা নাই, আমার মুর্শিদের কথা নাই, মা বাবার কথা নাই, জ্ঞানের কথা নাই, সেই গান একবারে হারাম। আর যে গানের মধ্যে আমার নবীর কথা আছে, নবীর প্রশংসা আছে, যেমন একটা গান আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো গানের বলি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
নবী নাম জপে যেজন সেই তো পূজা প্রাণের ধ্বনি নবী মোর নবী মোর নূরে খোদা তার নূরে সকল ময়না নবী মোর নূরে খোদা তার নূরে সকল ময়না আদমের কলমেতে তারই নূরের রৌশনী নবী মোর গান কি হারাম? আওয়াজ দিয়ে বলেন গান হারাম এটা? এই গান হচ্ছে হালাল। এই গান শুনতে হবে, এই গান গাইতে হবে। শিল্পী হইলে চলবে না। 70,000 80,000 টাকা বায়না নিয়ে গান গাইলে দিব। জনগণকে কিছু দিতে হবে। আপনি টাকাটা নেবেন, হালাল করে নেবেন না। এই টাকাটার কি জবাব দিবেন আপনি? আপনি উপার্জন করতেছেন, আল্লাহ হাসরের মাথায় আপনাকে প্রশ্ন করবে। তুমি যে উপার্জন করেছো, আমার শক্তি ছিল তোমার মধ্যে। আমার শক্তি ছাড়া কখনো তুমি উপার্জন করতে পারতে না। তাহলে তুমি এই উপার্জন করেছো মানুষের কাছ থেকে কি দিয়েছো আর কি নিয়েছো? যার জন্য খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, গান করতে হবে। এবার প্রশ্ন করি দিতে আমার খাজা বাবা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ কাছে মুরিদ হওয়ার পরে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কিন্তু